প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো বাংলাদেশ সচিবালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 26শে অক্টোবর প্রকাশিত। তো সাধারণত অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। অর্থাৎ বাংলাদেশ সচিবালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষা কেমন টাইপের প্রশ্ন হবে এবং আবেদনের ক্ষেত্রে যে কত টাকা প্রয়োজন হবে, সম্পূর্ণ কিছুই আপনারা জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, একদের সকল ধরনের। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ বাংলাদেশ সচিবালয়ের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন শেষ পর্যন্ত, কারণ এই নিয়োগের সাধারণত বাংলাদেশের এমন একটি স্থান অর্থাৎ যেটা হচ্ছে সচিবালয়, সেই সচিবালয়ের নিয়োগ। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। তো দেখতে পাচ্ছেন এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নে বর্ণিত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তের প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ moha.টেলটক.com আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র তারা নেবে না। তো দেখতে পাচ্ছেন পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 13তম গেট 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 15টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। তারপর ক্যাশিয়ার 14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা, এটা হচ্ছে পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগের স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 20টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 49টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন নিম্নে বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। অর্থাৎ যে শর্তাবলী দিয়েছে অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। অনুসরণ করতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে। তো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে সকল পদের ক্ষেত্রে 1/10/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত ছকে 1 ও 3 নং ক্রমিক নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সকল পদের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার গ্রহণ করা হবে। 1 ও 2 ও 3 নং ক্রমিক নং পদের জন্য লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ 4 নং ক্রমিকে বর্ণনা অনুযায়ী লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতি কোনো আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে অবশ্যই অপশনটি সিলেক্ট করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নেই। তবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তির ছাড়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডের, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের, অফিস সহায়ক 20তম গ্রেডের নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেট কর্মকর্তা কর্তৃক বিধিমালা 2014 এবং ক্যাশিয়ার পদের জন্য বিধিমালা মন্ত্রণালয়ের বিভাগের হিসাব কোষের কর্মচারী বিধিমালা 2018 সরকারি বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধানের সংশোধন হলে তা অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষার ও সনদপত্র প্রদর্শন করতে হবে। অ্যাপ্লিকেশন কপিতে সকল সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে আর কি জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক সনদ প্রদান করতে হবে। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ এবং মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ। তারপরে এখানে আরও যে শর্তাবলী দিয়েছে সাধারণত দেখতে পাচ্ছেন যে লিখিত এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশের জন্য কোনো প্রকার
যে ভাতা প্রদান করা হবে না। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল ও নিয়োগ বিভাগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন সংশোধনের তা অনুসরণ করা হবে। এবং দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান সংক্রান্ত নিয়মাবলী মহা.টেলিটক.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময় নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 3/1/2025 সকাল 9টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 23/11/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্র 300x80 পিক্সেল ছবি 300x300 পিক্সেল ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি। আর অনলাইন আবেদনপত্রে সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে রাখবেন। আর অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডি ব্যবহার করে দেখতে পারছেন 1, 2 ও 3 নং ক্রমিক নং পদের জন্য দেখতে পারছেন 112 টাকা প্রদান করতে হবে। 4 নং ক্রমিক নং পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস আর 6 টাকা সহ 56 টাকা প্রদান করতে হবে। আর এখানে যে মোটা অক্ষরে লেখা রয়েছে, তবে সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর প্রার্থী, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ প্রার্থীরা আবেদন ফি 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা প্রদান করতে হবে 72 ঘন্টার মধ্যে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করা হলে, সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি দেখতে পাচ্ছেন। আপনি যে মোবাইল নাম্বার আবেদনপত্র উল্লেখ করুন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে সকল আর কি তথ্যগুলো জানিয়ে দেবে। সে তো ওই তথ্যগুলো আপনাদেরকে অনুযায়ী আর কি আপনাকে যথাসময়ে মৌখিক পরীক্ষা এবং যে সকল তথ্যগুলো আর কি দেবে সেই তথ্য অনুসারে অনুসরণ করতে হবে। অর্থাৎ নিয়োগ সংক্রান্ত সকল A to Z বিষয় ওই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে। সেই এসএমএস এর নির্দেশনা অনুযায়ী আপনাকে পালন করতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা হবে ঢাকাতে। সাধারণত এই সকল নিয়োগে সাধারণত লিখিত পরীক্ষা হয়, তারপর ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকে। তো যারা এই নিয়োগে আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।